যে অনেক গুণী নির্মাতারা আছেন যারা কাজ পাচ্ছেন না। এখন যাদের ভিউ বেশি তাদেরকেই প্রচুর বাজেট দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা যেখানে রিজিক আমার নির্ধারণ করে রেখেছেন আমি সেখানেই কাজ করে খাবো। সেলফি তুলি, গালিও খাই, ফেসবুকেও গালি খাই। অসুস্থ রোগী দেখতে আসছি, তারপর সেলফি তুলতে হচ্ছে। যেদিন আমার চাহিদা থাকবে না সেদিন সেলফিও তুলতে আসবেন না। আমার কাজের পেছনে ছুটতে হয়নি, কাজ আমার পেছনে ছুটেছে। যে অনেক গুণী নির্মাতারা আছেন যারা কাজ পাচ্ছেন না, কারণ তাদের বাজেট ওইরকম দেওয়া হচ্ছে না। এখন যাদের ভিউ বেশি তাদেরকেই প্রচুর বাজেট দেওয়া হচ্ছে। ভিউ বেশি যাদের, তারা নিঃসন্দেহে অনেক বেশি ট্যালেন্টেড। তাদের গল্প অনেক ব্যতিক্রম গল্প নিয়ে কাজ করেন এবং তারা তাদের আর্টিস্টরাও একেবারেই ব্যতিক্রম। তো সব ভালো নাটকে যে আমাদের ডাক থাকবে তা না। তো আমরা কিন্তু এই যে অনেক মাঝারি ইউটিউব চ্যানেল ও তাদের নাটকে কাজ করেই কিন্তু আমরা জীবিকা নির্বাহ করছি। তাদেরকে কোনোভাবেই আমি ছোটোভাবে দেখব না। আমাকে কেউ যদি কোশ্চেন করে, মিঠু আপু সব জায়গায় কাজ করছেন কেন, অবশ্যই কাজ করব, কারণ এটা আমার পেশা, এটা আমার পেশা। এখন যাদের ভিউ বেশি, বাজেট বেশি, তাদের যখন আমাকে প্রয়োজন পড়ে ডাকবেন না। আর তাদের যখন মনে হবে যে না, মিঠু আপা খুব অ্যাভেলেবেল হয়ে গেছেন, ওনাকে ডাকবো না, ওকে ঠিক আছে, আল্লাহ তাআলা যেখানে রিজিক আমার নির্ধারণ করে রেখেছেন আমি সেখানেই কাজ করে খাবো। তো আমার প্রায়ই মনে হয় যে আচ্ছা, দিনকে দিন একটা সময় থাকবে কি, যে এমন একটা সময় কি আসবে যখন নাকি আসলে নাটকটাই হারিয়ে যাবে। মানে এরকম একটা শঙ্কা কেন যেন কাজ করে মনের মধ্যে। কারণ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু 1 ঘন্টা নাটক নেই। সিরিয়াল, তারা একটা সিরিয়াল করে 10 বছর। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা না, সম্ভব না। একটা সিরিয়াল এই যে 400 পর্ব, এটা কায়সার আহমেদ বলে সম্ভব হয়েছে, কারণ উনি 20 বছরের অধিক সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন। হ্যাঁ, তো সেই একজন কায়সার আহমেদেরই বা মূল্যায়নটা কোথায় ধরবো আমি? ওনাকেই বা কতটুকু বাজেট দেয়া হচ্ছে? হ্যাঁ, সেইটাই। এই জন্য ভালো লাগা তো আছে, জনপ্রিয়তা। রাস্তায় নামলে সবাই সেলফি তুলতে আসে, সেলফি তুলি, গালিও খাই, ফেসবুকেও গালি খাই। হসপিটালে গেলে সেলফি তুলতে আসে, তখন প্রচণ্ড মন খারাপ। যেমন আমাদের অভিনেত্রী আফরোজা হোসেন, ওনার তো 2.5 বছর হলো ক্যান্সারে ভুগছেন। ওনাকে পরশুদিন দেখতে গেলাম, মনটা খুব খারাপ। ওনার 2nd টাইম অপারেশন হচ্ছে, উনি মরতে সেলফি তো মানে সেলফি রোগের মতো। আবার এরাই গালি দেয়, ফেসবুকে এরাই গালি দেয়। তখন ওই মুখে একটা নকল হাসি দিয়ে সেলফি তুলতে হলো, যে মানুষের এইটুকু কমন সেন্স নাই। আমার হাতে খাবারের ব্যাগ দেখছে, হসপিটাল, অসুস্থ রোগী দেখতে আসছি, তারপর সেলফি তুলতে হচ্ছে। যাক, এইটাও আবার একটা কি বলবো, পজিটিভ দিক, যে আমার চাহিদা আছে বলেই তো সেলফি তুলতে চাচ্ছে। যেদিন আমার চাহিদা থাকবে না সেদিন সেলফিও তুলতে আসবেন না। এই দিক দিয়ে মানে আমি সৃষ্টিকর্তার কাছে কোটি কোটি শুকরিয়া যে আমার কাজের পেছনে ছুটতে হয়নি, কাজ আমার পেছনে ছুটেছে, আজও অবধি ছুটছে। যে বড় একটা কাজ নাই, মাঝারি গোছের কোনো কাজের নির্মাতারা প্রতিদিন নক করছেন, আমার ডেট কখনো পাচ্ছেন, কখনো পাচ্ছেন না। কাজ থেমে নেই। আর ক্যারেক্টারগুলো আমার আলহামদুলিল্লাহ অনেক ইন্টারেস্টিং থাকে, যেটাতে অভিনয় করে তৃপ্তি পাওয়া যায়। হোক সেটা ছোট ইউটিউব চ্যানেল, মাঝারি ইউটিউব চ্যানেল, কিংবা অনেক নামকরা ইউটিউব চ্যানেল, আমাকে লাগলে দেখি যে তারা আমাকে ডাকবেই, আলহামদুলিল্লাহ।